সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা সামনে দেখছি 4টি বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম, বেলাল ভাইয়ের কালেকশনের। আর আজ ছিল 6 অক্টোবর 2025 সোমবার। আমরা একটু কথা বলতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পরে আজকে প্যাকেজ। অনেকদিন পরে বলতে কি ভাই, কিছুদিন ধরে পার্টির মাল কিনতেছিলাম। আচ্ছা আচ্ছা, নিজে মাল কিনা হয়নি। হ্যাঁ, পার্টি ফোন দিচ্ছে, মাল প্যাকেজ দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, যার কারণে এই যে 4টা মাল ধরে আজকে প্যাকেজ, 4টা গাবি 4টা বাছুরের 4টা গাভী 4টা বাছুরের প্যাকেজ, আজকে একটা ছোট্ট প্যাকেজ। ছোট প্যাকেজ, মানে যাদের বাজেট হালকা, পুঁজি হালকা, তাদের জন্য। তাদের জন্য আজকের এই প্যাকেজ না? জি। আচ্ছা, এই যে 4টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় আছে, কয়টা বকনা আছে ভাই? 4টার মধ্যে হলো 3টাই সার ভাই, একটাই বকনা। 3টা ষাঁড় আছে আর একটা বকনা, একটাই বকনা দিয়ে 4 গাভী 4 বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা চলেন আমরা দেখি, একটা একটা করে দেখি। তাহলে এগুলো হচ্ছে বাচ্চাগুলো। এগুলোর বাচ্চা আচ্ছা, সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন। আমাদের এখন প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীটা হচ্ছে এটা, গাবিটা বাচ্চাটা এটা। এই যে বাচ্চা হলো সাইওয়াল বাচ্চা ভাই, হ্যাঁ সাইওয়াল একদম সার বাচ্চা। হ্যাঁ এই যে বাচ্চার নাভিটা দেখেন, হ্যাঁ বাচ্চাও লম্বা, হাতটাও লম্বা, হ্যাঁ, সব দিকে ওকে আছে। আর লাল কালার বাচ্চা। লাল কালার। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। বাচ্চার লম্বা চওড়া আছে, লম্বা চওড়া আবার আছে, নাভি আছে। নাভি আছে, সার বাচ্চা, সার বাচ্চা, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু ভাই। সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত। আনুমানিক বয়স এটা আপনার 25-26 দিন হবে। 25-26 দিন। গাভীটা এটা, গাবিটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা একদম 6 দাঁতের পর খিল ফুটছে, নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান। এই যে বডিটা দেখেন গাবিটা, হ্যাঁ, গাবিটার বডিটা চওড়া ভাই, বডির চওড়া আছে। চওড়া আছে, ডবল বডি। হ্যাঁ আর এই যে গরুর ওলান দেখেন, হ্যাঁ, এই যে দেখেন ওলান, ওলান টোলান আছে ভালো। ওলান ভালো আছে দেখছেন। এই যে আচ্ছা, ওলান ঠিক আছে। আর এই গাবির রং এর দিক দিয়ে, সিং মাথার দিক দিয়ে সব দিয়ে ওকে ভাই। সব দিক দিয়ে ওকে। এই যে চামচা দেখেন, হ্যাঁ, একদম ঢিল ঢালা, একদম ঢেলা ঢালা। ঢিল ঢালা, সিং মাথা সবকিছু ওকে আছে। গরুর কালার ভালো, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো বডি হলো ডবল ভাই। আচ্ছা, এখন দুধ কেমন কি হবে ভাই? আপনার 1.5 লিটারের বেশি হবে, তবে 1.5 লিটার ভাই। 1.5 লিটার থেকে বেশি হতে পারে, 1.5 তবে 1.5 লিটার ধরা যায়। 1.5 লিটার ধরা যায়। 1.5 লিটার ধরা যায়। সিরিয়ালের প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা দেখলাম আমরা। আচ্ছা, এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নম্বর গাবির বাচ্চা এই যে, 1 নাম্বার গাভী দেখলাম, 2 নাম্বার গাভী বাচ্চা হচ্ছে এটা। এইটা আপনার বকনা বাচ্চা ভাই। বাচ্চাটা বকনা, বাচ্চা বকনা কিন্তু লাল কালার ভাই। লাল কালার। ঘুরাই দেন লাল কালার, বাচ্চাটা। বাচ্চার কোয়ালিটি ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে রঙও ভালো, হ্যাঁ। সব দিক দিয়ে ওকে আছে। বাচ্চাটা বয়স কেমন হবে? বয়সটা আপনার 23 দিন হবে ভাই। 23 দিনের মতো 23 বয়স দিনের হবে। মতো বয়স হবে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের ভাই? গাবিটা 6 দাঁত ভাই। 6 দাঁত। এই গাবিটা হলো 6 দাঁতের গাবি, হ্যাঁ একদম চামচা ঢিল ঢালা, হ্যাঁ রং ভালো আছে। হ্যাঁ, রং ভালো। আর এই যে আপনার কালার দেখেন, লাল কালার, লাল কালার, লাল কালার, চামচা একদম ঢিল ঢালা, ডবল বডি ভাই। চামচা ঢেলা ঢালা আছে, সিঙ্গেল বডি নাই কিন্তু ডবল বডি, সব সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু ভাই। নিখুঁত মানের গরু। বয়স হলো 6 দাঁত। হ্যাঁ, এই গাভী থেকে দুধ কেমন কি আসতে এটা পারে? আপনার 6 লিটার আসবে ভাই। এখান থেকে 1.25 লিটারের মতো দুধ হতে পারে। সিঙ্গেল সব কিছু ওকে আছে, সবকিছুই ওকে আছে, ওকে আছে, মোটামুটি নিখুঁত মানের, নিখুঁত মানে সুস্থ সবল। সুস্থ সবল, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। না না না। আচ্ছা, 2 নাম্বার গাভী দেখা হয়েছে। 3 নাম্বার গাভী হচ্ছে এটা। বাচ্চাটাকে নেন। এই 3 নম্বর গাবির বাচ্চাটা দেখেন, বাচ্চাটা এটা 3 নম্বর গাবির বাচ্চা হলো সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স তাহলে 2 নাম্বারটা শুধু বকনা দেখলাম, শুধু 2 নাম্বারটাই বকনা, বাকি সবগুলা ষাঁড়। সবগুলাই সার। এই যে বাচ্চার গঠন গুণা দেখেন ভাই, বয়সটা মনে কম হবে না? বাচ্চার বয়স গুণা কম, কিন্তু এই যে ফিগার হচ্ছে। আচ্ছা, বয়সটা কেমন হতে পারে? বয়সটা আপনার 15-16 দিন হবে। 15-16 দিনের মতো বয়স হতে পারে। যে এই যে একদম সার বাচ্চা। হ্যাঁ, আর গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার নতুন জন ভাই, নতুন জোয়ান। গাবিটা নতুন জন। গাবিটার বডি দেখেন ভাই, হ্যাঁ বডি চওড়া আছে, হ্যাঁ। ডবল বডি খাঁচা ভালো আছে। হ্যাঁ আর এই যে চামচা একদম ঢিল ঢালা। হ্যাঁ হ্যাঁ, এই যে ওলান দেখেন, গাবির হ্যাঁ, ওলান দেখেন, গাবির হ্যাঁ। ওলানও ভালো আছে। হ্যাঁ, এগুলা গাবি একদম নিখুঁত মানের গাবি ভাই, নিখুঁত মানে গাভী। নিখুঁত একদম। এই যে চামচা ঢিল ঢালা আছে, হ্যাঁ। একটু খাওয়াবে, যত্ন নিবে, গরুর দ্রুত ভালো হবে। হালকা খাওয়াবে, যত্ন নেবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। বয়সটা কয় দাঁত বললেন? বয়সটা নতুন জোয়ান ভাই, নতুন জোয়ান বয়স। জোয়ান। এই যে গরুর বডি ভালো আছে, হ্যাঁ চামচা ঢিল ঢালা, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে ভাই, সব নিখুঁত দিক দিয়ে ওকে। নিখুঁত মানে। আচ্ছা, এই গাভী থেকে দুধ কেমন কি আসতে পারে বেলাল ভাই? আপনার 6 লিটার থেকে একটু বেশি হবে ভাই, 1.5 লিটার থেকে একটু কম হবে। 1.5 লিটার থেকে একটু হালকা বেশি হতে পারে, 1.5 লিটার কম হবে। কম হবে। আচ্ছা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা দেখলাম। সর্বশেষ
4 নাম্বার গাভী। এই 4 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ 4 নাম্বার গাভীর বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, হালকা কি ক্রসের দিকে নাকি? ক্রস শাইওয়াল। ক্রস শাহিওয়াল। এই যে দেখেন হ্যাঁ বাচ্চার কোয়ালিটি দেখেন। তাহলে 4 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা বাচ্চাটা আচ্ছা থাক, দুধ খাক। গাভীটা কয় দাঁতের? গাভীটা 4 দাঁত ভাই। গাভীটা 4 দাঁত, রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। এই গাভীর বডি দেখেন ভাই। হ্যাঁ গাভীর বডি চওড়া, হ্যাঁ। ডবল বডি, কালারটা দেখেন ভাই। গাভীর হ্যাঁ। সিং মাথা কালার, হ্যাঁ মানে বয়সটা কাঁচা, বুঝছেন? বয়সটা কাঁচা। কয় দাঁত? কেবল 4 দাঁত। কেবল 4 দাঁত। তার মানে 2 নাম্বার বাচ্চা হতে পারে, 2-3 নাম্বার। 1 নাম্বার হয়ে গেছে, এটা 2 নাম্বার বাচ্চা। আচ্ছা সবকিছু ওকে আছে? সব কিছু ওকে, নিখুঁত মানে গরু ভাই। সবকিছু ওকে, নিখুঁত মানে। নিখুঁত। আচ্ছা সব সুস্থ সবল আছে? সুস্থ সবল একদম। সুস্থ সবল। আচ্ছা সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। তাহলে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। একদম শাইওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। তাহলে 4টা গাভী, 4টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। একটা প্যাকেজ। এর মধ্যে 3টাই হচ্ছে ষাঁড় বাচ্চা, একটা বকনা বাচ্চা। 3টে ষাঁড় দিছি, একটা বকনা দিছি ভাই। হ্যাঁ কারণ ষাঁড়ের পরিমাণটা সবসময় আমার বেশি থাকে। হ্যাঁ আমি বেশি দিছি, কারণ ষাঁড় বাচ্চার দামই কিন্তু বেশি ভাই। হ্যাঁ বকনা থেকে আর ষাঁড় থেকে 4-5 হাজার টাকা কম বেশি আছে ভাই। 4-5 টাকা কম আছে। কম আছে, কিন্তু আমি বকনা দিলে আরো কম রেটে দিতে পারি। হ্যাঁ কিন্তু কম রেটে দেওয়ার তো দূরের কথা, আমি ষাঁড় বাচ্চাটা দিই যাতে পার্টির লাভজনক থাকে। ষাঁড় বাচ্চার চাহিদাও বেশি, হ্যাঁ উনি বিক্রি করতেও পারবে ভালো, হ্যাঁ লাভজনক হবে। লাভজনক হবে। জি। আচ্ছা এখন বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো? বাজারে এখন রেট একটু কম ভাই। কমে আছে? বাজারে একটু কম আছে, কিন্তু তারপরে আমি যে 4টা মাল কালেকশন করছি, হ্যাঁ 3টা ষাঁড় দিছি, একটা বকনা দিছি, বাচ্চার কোয়ালিটি আর গাভীর কোয়ালিটি সব দিক দিয়ে দেখে শুনে বাছাই করে মাল করা হয়েছে। আচ্ছা আচ্ছা কত করে পার পিস রেট বলেন? এটা রেট আমি দিব আজকে কম দামে দেবো ভাই। কম দামে দিবেন? কম দামে দেবো, একদম কম দাম? একদম কম দামে দেবো। কত কারণ সেটা? ষাঁড় বাচ্চায় 3টা, একটা বকনা। হ্যাঁ। এটা হলো ভাই 60,500 60,500 পার পিস। পার পিস 60,500। জি। এখান থেকে কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে? এটা মোবাইলে যখন দূর দূরান্ত থেকে পার্টি আসবে সম্মানী করা হবে। হ্যাঁ যখন দূর দূরান্তে পার্টি আসবে কিছুটা এখান থেকে সম্মানী করা হবে, সম্মানী করা যাবে। করানো যাবে। 60,500 টাকা পার পিস। জি, একটা গাভী 4 গাভী 4 বাছুর, মানে প্রতি গাভীর গাভী এবং বাছুরের রেট হচ্ছে 60,500 টাকা। 60,000। আচ্ছা দেন, যোগাযোগ নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। আচ্ছা বেলাল ভাই, এখন কেউ যদি এগুলো নিয়ে আরো যদি চাই 2, 4, 10, 20টা? 4টা তো আমি দিচ্ছি ভাই এই কারণে, যাদের বাজেট কম, পুঁজি কম, সবাই 5-6টা নিতে পারে না। হ্যাঁ। যার কারণে ওদের কারণে আমি দিচ্ছি, যাতে ওরাও নেওয়ার সুযোগ দিচ্ছি, আচ্ছা, ওরাও নিতে পারে। তারপরে এখন যদি 4টা নিবে, এখন আরো যদি 5টা লাগে, আমি 5টা কালেক্ট করে কালেক্ট করে দেওয়া যাবে। কালেক্ট করে দেওয়া। সব এই নাম্বারে যোগাযোগ করলে এই হবে। নাম্বারে যোগাযোগ করলে হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।